হেই, দিস ইজ নাহিয়া রাবির। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়রন ম্যান। আমরা তো সবাই এটাতে পরিচিত, তাই না? আয়রন ম্যান। তো আয়রন ম্যানের হচ্ছে একটা কি থাকে, একটা আর্ক রিয়েক্টর থাকে, তাই না? আর্ক বা আর্ক রিয়েক্টর। তো আর্ক রিয়েক্টরের কাজটা কি? এটা মেইনলি আমাদের শক্তি প্রদান করে, যেটা কারণে হচ্ছে কি আমাদের যে সুপার হিরো বা টনি স্টার্ক যেটা কি আকাশে ঘুরে বেড়ায়, তারপর হচ্ছে শত্রুদের পিটায়। তো এখন প্রশ্ন আসতে পারে যে ইঞ্জিনিয়ারিং এ কি আমরা আদৌ কি এটা বানাইতে পারবো আর্ক রিয়েক্টর? তো চলো এটা আমরা দেখে নিই। তো তোমরা যারা হচ্ছে কলেজে উঠছো, তো তোমরা তোমাদের বই হচ্ছে থার্মোডাইনামিক্স এর 4টা সূত্র পাবা। শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, বা যেটাকে আমরা এন্ট্রপি সূত্র বলি লাস্ট। আমি এত থিওরিতে যাব না, আমি খালি বুঝাবো যে এটা কি আদৌ পসিবল নাকি পসিবল না এটার জন্য। ওকে, তো আমাদের বোঝা লাগবে যে শক্তি জিনিসটা কি, তাই না? শক্তি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তাপ। এটা হচ্ছে আমাদের কি বলে, মানে শক্তি সমান সমান হচ্ছে, বা তাপ সমান সমান হচ্ছে আমাদের কাজ। এই জিনিসটা হচ্ছে আমাদের কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা কি, এটা আমাদের একটু বোঝা লাগবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে দেখো, আমার কাছে তো বিভিন্ন ধরনের ইঞ্জিন বা বিভিন্ন ধরনের কি বলে মেশিন থাকে, তাই না? তুমি কি এটাতে সম্পূর্ণ লেভেলের কাজ করতে পারো? আদৌ কেমন হয়েছে যে তুমি তোমার কি বলে মানে বাসায় যে ফ্যানটা ব্যবহার করো, এই ব্যবহার করার পরে কিছু পরিমাণে তাপ উৎপন্ন হয়নি, এরকম কি হয়েছে? অবশ্যই না। তুমি দেখবা যে অনেকক্ষণ ফ্যান চালানো, মানে অনেকক্ষণ ফ্যান চালানোর পরে, কিংবা তুমি হচ্ছে অনেকক্ষণ ধরে লাইট জ্বালাইছো, দেন দেখবে কি একটা হিট, মানে হিট জেনারেট হইতেছে, তাই না? তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা কখনোই তোমার 100% কাজ পাবো না, কাজ পাওয়া অসম্ভব। আমার হাতের লেখাটা একটু ঝামেলা। আচ্ছা, আচ্ছা, কাজ পাওয়া অসম্ভব। ওকে, ভালো কথা গেল। তো একবার চিন্তা করো যে আমার হচ্ছে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রটা যদি ধরো কথার কথা ভুল হয়, তাহলে কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কিন্তু আমাকে এভাবে বলি যে পদার্থবিজ্ঞানের শূন্যতম সূত্র, এটা তো আমরা সবাই জানি, তাই না? শূন্যতম সূত্র কি? যে আমার কাছে ধরো 3টা রুম আছে, 1, 2, 3। এই 3টা রুমকে যদি আমি কোনোভাবে কানেক্ট করতে পারি একটা পাইপ দিয়ে, বা পরস্পরের সাথে যদি যুক্ত করতে পারি, তো এইখানে যদি তোমার 25°C হয়, এখানে যদি তোমার 25°C হয়, তাহলে এখানে কত হবে? 25°C। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের শূন্যতম সূত্র। এখন একটু চিন্তা করো, আমি একটু এটা মুছে দিলাম। এখন আমি একটু সবগুলো মুছতেছি যাতে তোমাদেরকে একটু একা দেখাতে সুবিধা হয় যে কেন আমাদের আর্ক রিয়েক্টর অ্যাকচুয়ালি ইম্পসিবল আপাতত আমাদের মডার্ন টেকনোলজি যতটুকু আগাইছে এই তুলনায়। তো আমাদের যে টনি স্টার্ক আছে, বা যে ধরো আমাদের কি বলে সুপার হিরো আছে বা আয়রন ম্যান আছে, এই কি আমাদের চেস্টের মধ্যে থাকে কি আর্ক রিয়েক্টর, তাই না? আচ্ছা, একটা আর্ক রিয়েক্টর কখন কাজ করে? যখন হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রা থাকে, তাই না? তাপমাত্রা মানে তাপ যখন বেশি হয় এখানে, তাহলে কি তাপমাত্রা তোমার বাড়ে। আর এখানে কি তোমার তাপমাত্রা কম থাকে, মানে কি এনার্জি কম, তাহলে এনার্জি কি বরাবর ট্রান্সফার হয় তোমার, তাই না? এটি তো হচ্ছে আমার ট্রান্সফার এনার্জি। তো একটু চিন্তা করো যে ওর বুকের মধ্যে যদি টেম্পারেচার থাকে প্রায় 5-6°C, তো এটা কি ওর চারপাশে কি একটু হিট, মানে হিট কি তোমার হচ্ছে এরকম ছড়ায় যাবে না? তো যেটার ফলে ওর ধরো 37°C হচ্ছে ওর হচ্ছে নর্মাল টেম্পারেচার, বাট ওর এখানে কত 500°C। তো দ্যাটস ওয়াই ইটস থিওরিটিক্যালি ইম্পসিবল, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা পসিবল না। থার্মোডাইনামিক্স একবারে শূন্যতম সূত্র যদি চিন্তা করি, তাহলে আর্ক মানে কি বলে আর্ক রিয়েক্টরটা অ্যাকচুয়ালি ইম্পসিবল। আর যদি আমরা ফার্স্ট থার্মোডাইনামিক্স এর ফার্স্ট সূত্র আর সেকেন্ড সূত্রকে যদি আরো আগে আনি, তাহলে তো এটা ইম্পসিবল। তো যাই হোক, এটা আর কি আমাদের ছোটবেলায় যে থাকে না যে স্বপ্ন, যে আর্ক রিয়েক্টর নিয়ে কাজ করব, তো সেটাতে একটু রিয়েলিটি চেক মেরে দিলাম। যাই হোক, এটা হচ্ছে মেইনলি আমাদের থার্মোডাইনামিক্স এর পড়ালেখা।